আপনাদেরকে আহ্বান করছি একটি বিষয় অবগত করবার জন্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিগম তার চলার পথে এই প্রথম যে মাসিক রেভিনিউ কালেকশন করেছে সেটা এনবিএসটিসির হিস্ট্রিতে হাইয়েস্ট কালেকশন। মে 2022 আমরা কালেকশন হয়েছে টোটাল রেভিনিউ 15,57,00,000 টাকা এবং ইপিকিএম অর্থাৎ আর্নিং পার কিলোমিটার, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, সেটা 30 টাকা 34 পয়সা পার কিলোমিটার আমাদের যে রান হয় গাড়িতে রান হিসেবে। এর আগে সর্বোচ্চ যেটা ছিল 2019 সালে জানুয়ারি মাসে 15,35,00,000, তখন ইপিকিএম ছিল 27.55 অর্থাৎ 27 টাকা 55 পয়সা পার কিলোমিটার। কিন্তু সেই সময় গাড়ি আমাদের রান করেছে এক মাসে 55 লক্ষ কিলোমিটার। কিন্তু এবার ইপিকিএম বেড়েছে, কালেকশন বেড়েছে, গাড়ি রান করেছে 51 লক্ষ কিলোমিটার। এবং তাৎপর্যপূর্ণভাবে সেই সময়কার যে কর্মী সংখ্যা, বিশেষ করে ড্রাইভার এবং কন্ডাক্টর সংখ্যা উল্লেখযোগ্যভাবে ভালো ছিল। 1201 ড্রাইভার ছিল এবং 1250 কন্ডাক্টর ছিল। কিন্তু সেটা রিটায়ার্ড করতে করতে আজকে 1113 ড্রাইভার রয়েছে আর 1100 মতো আমাদের কন্ডাক্টর রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু কন্ডাক্টর যারা সিনিয়র, তাদেরকে আমরা অফিসেও বসিয়েছি অফিসের কাজকর্ম করবার জন্য। সুতরাং সংখ্যাটা রেশিও অত্যন্ত কম। তা সত্ত্বেও এই স্বল্প সেট আপ নিয়ে, স্টাফ নিয়ে আমরা আমাদের হাইয়েস্ট পারফর্ম করতে পেরেছি। এবং আমরা আশা রাখি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যতগুলো গাড়ি রাস্তায় চলছে প্রত্যেকটা গাড়ির ফিটনেস ক্লিয়ার হয়েছে। একটা জনস্বার্থ মামলা হয়েছিল যে সরকারি বেসরকারি গাড়ির ফিটনেস, এই রোড অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হচ্ছে। কিন্তু আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যতগুলো গাড়ি রাস্তায় নামাচ্ছি প্রত্যেকটা ফিটনেস আপ টু ডেট, ইন্স্যুরেন্স আপ টু ডেট, ধোয়া যে পলিউশন সেটা আপ টু ডেট রয়েছে। আমরা এই বিষয়গুলোর উপর যথেষ্ট তৎপরতার সঙ্গে যে কটি বাকি ছিল সেগুলো আমরা অল্প সময়ের মধ্যে সমাধান করেছি। আমাদের একটিও গাড়ি নেই যেটা রাস্তায় চলছে যার ফিটনেস, পলিউশন কিংবা ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স ডিউ রয়েছে। সরকারি নিয়ম মেনে যে যে পদ্ধতিগুলো আছে সবগুলোই আমরা কভার করতে সমর্থ হয়েছি। এবং এ ব্যাপারে মাননীয় মন্ত্রী ফিরহাদ আলী হাকিম যথেষ্টভাবে আমাদেরকে সহায়তা করেছেন। আমাদেরকে তিনি উল্লেখযোগ্যভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন। আমরা প্রচেষ্টা জারি রাখছি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যাতে খুব অল্প সময়ের মধ্যে আমরা আরও বেশি আর্নিং করতে পারি, আমাদের কালেকশন, রেভিনিউ কালেকশন করতে পারি। আমরা ইলেকট্রনিক টিকিট মেশিনের পাশাপাশি আমরা গোটা বিষয়টাকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবার স্বার্থে আমরা ভেহিকেল ট্রাফিকিং সিস্টেম, এই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব আরোপ করছি। অল্প সময়ের মধ্যে সেগুলো আমরা ইনস্টল করতে সমর্থ হব। এই ব্যাপারেও আমরা একটা দুর্দান্ত প্রজেক্ট নিচ্ছি, এটাই বলবার। আর আমরা খুব অল্প সময়ের মধ্যে আরও কিছু বাণিজ্যিকভাবে কিছু কর্মসূচি নিতে চাই। আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা প্রাইভেট ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা ছিল, লিমিটেশন রেখেছে। আমরা সেটা ওপেন করে দিয়েছি। যে কোনো রাজনৈতিক সভা সমিতি সমাবেশ থেকে শুরু করে, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রেই আমাদের এনবিএসটিসি গাড়ি ভাড়া নিতে পারে। আমাদের যে রেভিনিউ দিতে হবে সেটাকে দিয়ে তারা দিতে পারবে। আপনাদের জানিয়ে রাখি 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে আসছেন কর্মসূচিতে, গণউদ্যোগ কর্মসূচিতে। ইতিমধ্যে প্রশাসন যেমন আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 55টি, সেরকমভাবে রাজনৈতিক দল তারাও ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 100টি গাড়ির রিকুইজিশন দিয়েছে। আমরা তো এত গাড়ি দিতে পারবো না, কারণ আমাদের রুটেও গাড়িগুলো চালাতে হবে। অল্প সময়ের মধ্যে কোভিড পিরিয়ডে আমাদের বেশ কিছু আমাদের কালেকশন, রেভিনিউ কালেকশন একদম তলানিতে ঠেকেছিল।
আপনারা জানলে খুশি হবেন যে আমি যবে অগাস্ট 2021-এ 18ই অগাস্ট আমি এই চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলাম, সেদিন তার আগের মাসে আমাদের 9,75,00,000 রেভিনিউ কালেকশন ছিল। আজকে সেটা বেড়ে 15,57,00,000 হয়েছে এবং এটা হাইয়েস্ট আমাদের এনবিএসটিসির হিস্ট্রিতে, সম্ভবত পরিবহন দপ্তরের পশ্চিমবঙ্গের যতগুলো এই ধরনের সংস্থা আছে তার থেকে হাইয়েস্ট। আমরা কিলোমিটার আরও বাড়াতে চাইছি, আরও নতুন কিছু রুট আমরা চালু করতে চাইছি। ঝাড়খণ্ড, বিহারে একসময় গাড়িগুলো চলতো, আমরা সেগুলো লাইসেন্স রিনিউ করবার জন্য দিয়েছি। আমরা অসমে আরও বেশি গাড়ি চালাতে চাই, আমাদের এই মুহূর্তে 3টে সার্ভিস চলছে, আমরা আরও বাড়াতে চাইছি। আমরা নেপালের সঙ্গে যেভাবে যোগাযোগ হলো, আগামী দিনে অন্যান্য আমাদের পার্শ্ববর্তী কোনো কান্ট্রিতে চালানো যায় কিনা এই ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী ফিরহাদ ববি হাকিমের সঙ্গে আমরা ডিটেলসে কথা বলব, যাতে করে 1-2 আর রুটে গাড়ি চালানো সম্ভব হয়, সেটা ভুটান অথবা বাংলাদেশ, এই জাতীয় বিষয়গুলোর ওপর আমরা গুরুত্ব দিতে চাইছি। কালেকশনটা আরও বাড়বে, আমরা 17-18 কোটি টাকা পর্যন্ত হয়তো পৌঁছতে পারবো, এই লক্ষ্যমাত্রা আমরা রেখেছি। তো এটা একটা মাইলস্টোন আমাদের, আমরা আরও বেটার করবার চেষ্টা করছি। এবং আরও একটা সুখবর আপনাদের জানিয়ে রাখি যে এনবিএসটিসি আমরা খুব অল্প সময়ের মধ্যে ইলেকট্রিক বাস সার্ভিস নর্থ বেঙ্গলে আমরা চালু করতে চলেছি। তার প্রপোজাল আমরা গভর্নমেন্টকে ইতিমধ্যে পাঠিয়েছি 50টা ইলেকট্রিক বাসের জন্য, এবং চার্জিং স্টেশন তৈরি করতে হবে। সেই চার্জিং স্টেশনের জন্য আমাদের ডিটেলস ডিপিআর পৌঁছেছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে তার অনুমোদনও পেয়ে যাব। ইতিমধ্যে আপনারা জানেন কলকাতায় সেই ইলেকট্রিক বাস চলছে, আমাদের এখানে পরিকাঠামো নেই, সেই পরিকাঠামো করার লক্ষ্যে আমরা বেশ কিছু ডিপো চিহ্নিত করেছি যেখানে চার্জিং স্টেশন হবে, এবং সেই 50টি ইলেকট্রিক বাস আমরা সেই জায়গায় চালাবো। আমরা হয়তো অল্প সময়ের মধ্যে এই গোটা বিষয়টা আমরা ম্যাটেরিয়ালিস্টিক করতে পারবো। আর একটা সুখবর আপনাদের জানিয়ে রাখি, যে এর আগেও আমি জানিয়েছিলাম, কিন্তু আজকে খুব ডিটেইলিং আপনাদের জানাতে চাই যে আমরা ইন্টারন্যাশনাল অপারেশন আমাদের চালু হতে চলেছে। আগামী 16ই জুন মাননীয় পরিবহন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম শিলিগুড়ি থেকে শিলিগুড়ি কাঠমান্ডু এই বাস সার্ভিস আনুষ্ঠানিক চালু করবে, আমরা সেখানে উপস্থিত থাকব। এই রুটটা এরকম, শিলিগুড়ি, কাকরভিটা, কাঠমান্ডু ইন্টারন্যাশনাল বাস সার্ভিস। এটা দুটো দেশের একটা এগ্রিমেন্টের ভিত্তিতেই এটা হয়েছে। আমাদের সপ্তাহে 3 দিন বাস ছাড়বে এখান থেকে, আবার নেপালের বাস সার্ভিস 3 দিন ছাড়বে। আমাদের এখানে অরিজিনেটিং পয়েন্ট হবে তেনজিং নোরগে বাস টার্মিনাস শিলিগুড়ি, আর নেপাল থেকে যেটা ছাড়বে সেটা হবে ভারত মৈত্রী বাস পার্ক শম্ভু কাঠমান্ডু, এই বাস স্টেশন থেকে এই বাসটা ছাড়বে। ভাড়া 1500 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। বাসের আমাদের যে টাইপ সেটা হলো টাটা এসি ডিলাক্স বাস 4, 40 সিটের বাস। এটা এই বাসটা আমরা 16 তারিখ জুন মাসের 2টোর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় পরিবহন মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম, এবং আমরা সকলে সেখানে উপস্থিত থাকব। স্ট্রিক্টলি বাণিজ্যিকভাবে ভাড়া সেখানে এই জায়গাটাও আমরা রেভিনিউর স্বার্থে আমরা এটা নৈতিক সিদ্ধান্ত নিচ্ছি। কোটি ছাড়িয়েছে 15.5 কোটি, তারপরেও এখন পর্যন্ত এনবিএসটিসিকে কতটা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার? 30 টাকা প্রতি কিলোমিটার আর্নিং, সেটা এক্সপেন্স কত প্রতি কিলোমিটারে? আমাদের দেখুন, আমাদের এটা একটা সরকারি সংস্থা হওয়ার দরুন আমাদের বেতনের ক্ষেত্রে প্রায় 25% গভর্নমেন্ট ভর্তুকি দেয়, বাকিটা আমরা আমাদের এই যে আর্নিং রয়েছে, কালেকশন রয়েছে, সেটা থেকে আমরা টাকা মিটাই। এবং গভর্নমেন্ট টাইম টু টাইম বিভিন্ন বাস বা পরিকাঠামো উন্নয়নে তারা কিছু বরাদ্দ করে, কিন্তু বাকি সমস্ত বিষয়গুলো আমাদের এই বিষয়ে এই যে আর্নিং তার মধ্যে থেকে সমান। বর্তমানে সংস্থা কি লাভে যাচ্ছে সংস্থা নাকি? দেখুন, একদম যদি আমরা A to Z হিসেব করি তাহলে মোটামুটি 18 কোটি টাকার মতো আমাদের পরিকাঠামো আছে।
মানে যদি বিন্দুমাত্র মানে তর্কের খাতিরে ধরে নেই, গভর্নমেন্ট কোনো আমাদেরকে ভর্তুকি দেবে না বা কোনো কিছুই আমাদের করবে না, তাহলে 18 কোটি টাকা। তাহলে কি 3 কোটি টাকা সেই জায়গাটা একটা তো ল্যাপস রয়েছে, কিন্তু এটা একটা পরিষেবা মূলক সংস্থা এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন পরিষেবা দিচ্ছে মানুষকে। সেক্ষেত্রে গভর্নমেন্ট তো বেতন বাবদ আমাদেরকে টাকা দিচ্ছে না, এই যে 15 কোটি 18 কোটি, তাহলে কি 3 কোটি টাকা? আমরা একটা মোটামুটি এটা ক্যালকুলেশন করেছি, কারণ আমাদের অর্গানাইজেশনটা এভাবে চলে না, একটা গভর্নমেন্ট আসপেক্টসে চলে। সেক্ষেত্রে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করে এটা ফিল করেছি যে আমাদের সমস্ত কিছুকে মিট আপ করতে গেলে 18 কোটি টাকা প্রয়োজন। কিন্তু যেহেতু আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশন, পার্ট অফ গভর্নমেন্ট, আমরা সমস্ত রেভিনিউ কালেকশন হওয়ার পরে গভর্নমেন্টের খাতে আমাদের জমা হয়, তারপরে আমাদের সব মিট আপ হয়। তাতে করে আমরা লাভ লস বিষয়গুলোকে আনছি না, তবে এটুকু বলতে পারি যে এনবিএসটিসি খুব ভালো জায়গায়। না, এই যে কর্মীর সংখ্যা কমে গেল, আবার দেখা গেল কিলোমিটার আপনার আয়টা বেড়ে গেল। আমরা মনিটরিংটার উপর ভীষণ জোর দিয়েছি এবং বেশ কিছু লাভজনক রুটে গাড়ি চালাচ্ছি, কিছু অলাভজনক রুটকে আমরা স্টপ করেছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিকভাবেই রুটগুলোকে বাছাই করেছি। এই জায়গাটাতে আমাদের অ্যাচিভমেন্টটা এসেছে। বলছি আগামী দিনে এটা টার্গেটটা কত থাকছে এবং কি কি আমাদের টার্গেট তো 20 কোটি টাকা, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু ড্রাইভার কন্ট্রাক্টর যদি পাই, সে বিষয়ে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, আমাদের মাননীয় মন্ত্রী ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমরাও তদারকি করছি। সেটা যদি আমাদের পাওয়া যায় তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন আমরা 20 কোটি টাকা লক্ষ্যমাত্রা অল্প সময়ের মধ্যে। ইলেকট্রিক বাস যেটা চালু করার কথা বলছে, কবে নাগাদ চালু হতে পারে, কোন কোন রুটে চলতে পারে? পুজোর আগেই আশা করছি এটা হবে। আমরা মূলত কুচবিহার এবং শিলিগুড়িকে বেস করে আমরা ইলেকট্রিক বাস চালাবো। তার আগে আমাদের অনুমোদন আসার দরকার রয়েছে এবং চার্জিং স্টেশনগুলো তৈরি করা হবে। এই বাসগুলোকে লোকাল রুটে চলবে না লং রুটে চলবে? এগুলো বেশি লং রুটে চলবে না, 150 কিলোমিটার মধ্যেই আমরা এই গাড়িগুলো চালাবো। এই চার্জিং স্টেশন যেটা বললেন, এটা কোচবিহার এবং শিলিগুড়ি দুটোই কি হবে চার্জিং স্টেশন? আমরা কয়েকটা ডিপোতে করব, কোচবিহার এবং শিলিগুড়ি অভিযান। মোট কতগুলি ডিপোতে হবে? এটা আমাদের প্রথম পর্যায়ে 5টা ডিপোকে আমরা টার্গেট করে কোন কোন? কোচবিহার, শিলিগুড়ি, আমাদের আলিপুর, মানে আমাদের তো ডিভিশন কোচবিহার, আলিপুরের আমাদের ডিভিশনের আন্ডারে, আবার শিলিগুড়ি ডিভিশনের আন্ডারে জলপাইগুড়ি, এগুলোকে টার্গেট করি আমরা প্রথম পর্যায়ে। আচ্ছা, আর একটা দেখুন আমরা করেছি, আমরা ডিপিআর পাঠিয়েছি।